শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি বাস করত। একদিন হাসি নদী থেকে মাছ শিকার করে তার বাসায় ফিরছিল। পথেই সে দেখতে পেল একটি গাছের ডালের নিচে এক সাপ চাপা পড়ে আছে। আরে এ কি, ওটা একটা সাপ না? সাপটা তো দেখছি গাছের ডালের নিচে চাপা পড়ে আছে। ওমা, সাপটা তো দেখছি নড়ছে, তার মানে এখনো জীবিত আছে। না না, ওর কাছে এখন যাওয়া যাবে না। যদি আমায় সবল মারে তাহলে তো সাপের বিষে আমি মারাই যাব। এই যে হাসি দিদি, তুমি আমাকে এমন বিপদে ফেলে রেখে যেও না। আমি অনেকক্ষণ ধরে গাছের ডালের নিচে চাপা পড়ে আছি, কিন্তু কোনোভাবেই বের হতে পারছি না। তুমি আমাকে বাঁচাও দিদি। আমি তোমাকে বাঁচাতে চাই আর তুমি আমাকে কামড়ে দাও। আমি এটা করতে পারবো না, আমি সাপকে খুব ভয় পাই। বিশ্বাস করো, আমি তোমাকে কামড়ে দিব না। আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, আর আমি তোমাকে কেনই বা কামড়ে দিব? আমাকে বাঁচাও দিদি, বাঁচাও আমাকে। সাপের এমন কথা শুনি হাসির তো খুব মায়া হলো, তাই সে টিপটিপ পায়ে গেল সাপটিকে বাঁচাতে। এরপর হাসি অনেক কষ্টে সাপের উপর থেকে গাছের ডালটি সরিয়ে দিল। তারপরে সাপ যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি না থাকলে হয়তো বা আমি এই ডালের নিচে থেকে মারাই যেতাম। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, আমি তো প্রথমে তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি তো দেখছি খুবই ভালো। আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত। প্রথমে তো আমি তোমায় বাঁচাতেই চাইনি, কিন্তু তুমি এই গাছের ডালটির নিচে চাপা পড়লে কি করে? আর বলো না দিদি, এই জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল আছে। ও কাল আমার গুহায় গিয়ে আমার ছানাটাকে খেয়ে ফেলেছে। আজ গিয়েছিল আবার আমাকে খেতে। আমি রেগে মেগে ওর পেছন পেছন দৌড় শুরু করি। দুষ্ট পাজি শিয়াল আমার ছোবলের ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই ঝোপের আড়ালে এসে লুকিয়ে পড়ে। আর আমি যেই না এখানে চলে আসি, তখনই একটা গাছের ডাল আমার উপরে ফেলে দেয়। আর তারপর ওই দুষ্ট পাজি শিয়াল এখান থেকে চলে যায়। ও এই ব্যাপার, ওই পাজি শিয়ালের কথা আর বলো না। কয়েকদিন হলো আমারও দুটো ডিম চুরি করে খেয়ে এসেছে। ওর জন্য আমি আজ পর্যন্ত আমার বংশই বৃদ্ধি করতে পারিনি। ডিম দেওয়া মাত্রই কিভাবে যেন খবর পেয়ে যায় আর চুরি করে আমার বাসায় গিয়ে ডিম খেয়ে আসে। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, তুমি এক কাজ করো, আজ আমার সাথে তুমি আমার গুহাতে চলো। তুমি বড্ড ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি মাছ ধরে এনেছি, দুজনে গুহায় বসে থেকে মজা করে মাছ খাবো। ঠিকই বলেছো, আমারও খুব ক্ষুধা পেয়েছে। শরীরে যা ব্যথা পেয়েছি, এই অবস্থায় তো শিকারও ধরতে পারবো না। এরপর হাসি সাপকে নিয়ে তার গুহায় চলে গেল, আর গুহায় গিয়ে তারা দুজনেই মাছ খেতে লাগলো। মাছ খাওয়া শেষ করে হাসি সাপকে বলল, হাসি দিদি, তোমার এত বড় গুহা, কিন্তু গুহায় কোনো ছানাপোনা নেই। গুহাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এতে তোমার কষ্ট হয় না হাসি দিদি? কষ্ট তো হয় সাপ দিদি, তোমাকে তো বললামই, ওই শিয়ালের যন্ত্রণায় আমি কোনো ছানা ফোটাতে পারি না। আমার তো মনে হচ্ছে আমি ওই পাজি দুষ্ট শিয়ালের জন্য কোনোদিনই মা হতে পারবো না। তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি হাসি দিদি, তবে তুমি চিন্তা করো না। ওই দুষ্ট পাজি শিয়াল আমারও ছানাকে খেয়ে ফেলেছে। আমি আমার ছানা হত্যার প্রতিশোধ নিব। শোনো হাসি দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি এবার ডিম দিলে তুমি আমাকে খবর দিবে, তারপর আমি ওই শিয়ালের 12টা বাজিয়ে দেব। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, আমি অবশ্যই তোমায় ডাকবো। আমি তাহলে এখন আসি হাসি দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে সাপ সেখান থেকে চলে গেল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসি দুটো ডিম দিল। ডিম তো দিলাম, সাপ দিদি তো বলে গিয়েছিল এবার ডিম দিলে আমি যেন তাকে খবর দেই। ওই দুষ্ট পাজি শিয়াল তো ডিমের গন্ধ শুকে ঠিক চলে আসবে। না না, দেরি করা যাবে না, আজই খবরটা সাপ দিদিকে দিতে হবে। এ কথা বলে হাসি সাপকে তার ডিম দেওয়ার কথা জানাতে চলে গেল। আর সাপের গুহায় পৌঁছে গিয়ে হাসি সাপকে তার ডিম দেওয়ার কথা খুলে বলল। আচ্ছা ঠিক আছে হাসি দিদি, একদম ঠিক সময় চলে এসেছো। চলো আমার সাথে, ওই দুষ্ট পাজি শিয়ালকে উচিত শিক্ষা দিব। এরপর হাসি সাপকে নিয়ে চললো তার গুহায়। সাপ গিয়ে সাপ হাসির ডিমের ওপরে বিষ ঢেলে দিল।
হয়ে গেছে হাসি দিদি। এবার ওই দুষ্ট পাজি শিয়াল এসে তোমার ওই ডিমের ওপরে জিভ লাগাতেই আমার বিষ ওর পুরো শরীরে ছড়িয়ে পড়বে, আরো ছটফট করতে করতে এখানেই মারা যাবে। এখন শুধু ওর আসার জন্য অপেক্ষা করতে থাকো। আমি তাহলে আজ আসি দিদি, আর ওই পাজি শিয়াল মারা পড়লে আমাকে ডেকো। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, অবশ্যই তোমাকে ডাকবো। এরপর সাপ সেখান থেকে চলে গেল। এভাবেই আরো 2 দিন কেটে গেল। আজ দুষ্ট পাজি শিয়াল জঙ্গলের ভেতরে শিকারের খোঁজ করছিল। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বসি বরণ তাবিজ দিয়া জানে মারিলা। আরে ধুর, কিচ্ছু ভাল লাগে না। সেই সকাল থেকে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। এদিকে ক্ষুধার জ্বালায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন কি খাই? মনে পড়েছে, এই জঙ্গলে হাসিটার তো আমি অনেকদিন আগে ডিম খেয়ে এসেছিলাম। হাসিটা মনে হয় এতদিনে আবার ডিম দিয়েছে। যাই, ওই হাসির গুহাতে গিয়ে দেখি, যদি ডিম দিয়ে থাকে তাহলে ওর ডিমগুলোই খেয়ে আসি। এই কথা বলেই শিয়াল চলল হাসির গুহার দিকে। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। শিয়ালের পায়ের শব্দ শুনি হাসি বুঝতে পারলো ওই দুষ্ট পাজি শিয়াল তার গুহার দিকে আসছে। হাসি আগে থেকেই তার গুহার ভেতরে কিছু লতাপাতা এনে রেখেছিল। তারপর হাসি সেই লতাপাতার আড়ালে লুকিয়ে পড়ল। শিয়াল এসে দেখলো হাসি 2টো ডিম দিয়েছে। ডিম দুটো দেখেই তো শিয়ালের জিভে পানি চলে এলো। একেবারে সঠিক সময়ে চলে এসেছি। হাসি তো দেখছি 2টো ডিম দিয়েছে। তাড়াতাড়ি ওর ডিম 2টো খেয়ে এখান থেকে কেটে পড়ি। হাসি তো এখন গুহাতে নেই, এটাই সুযোগ। এই কথা বলে শিয়াল গিয়ে যেই না হাসির ডিমে চিপা লাগালো, অমনি সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়লো। শিয়াল ও মাগো বাবাগো বলে লাফাতে শুরু করলো। ওরে বাবারে, এটা কি হলো? আমার দেহ তো পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। কেউ আমাকে বাঁচাও আমাকে। শিয়ালের এসব কাণ্ড দেখে হাসি তখন বলল, এই দুষ্ট পাজি শিয়াল, এখন কেমন লাগে? আমি যতবারই ডিম দিয়েছি তুই এসে খেয়ে গিয়েছিস, কিন্তু আজ যেটা খেয়েছিস সেটা হলো সাপের বিষ। একটু পরেই যে তুই এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবি। বিষের যন্ত্রণায় শিয়াল আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর হাসি গিয়ে আবারও সেই সাপকে খবর দিয়ে নিয়ে এলো। শিয়ালের মৃতদেহ দেখে তো সাপও অনেক খুশি হয়ে গেল। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। একদিন হাসি হাসাকে বলল, ওগো, আমি বাসায় বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছি। এইভাবে কি সারাদিন বাসায় বসে থাকা যায়? আমি বলি কি, কাল থেকে আমিও তোমার সাথে জঙ্গলের নদীতে মাছ ধরতে যাব। কি বললে হাসি? তোমাকে আমি কতদিন বলেছি এসব কথা তুমি মুখেও আনবে না। তোমাকে কোনোদিন মাছ শিকার করতে যেতে হবে না। তোমার যেটা কাজ তুমি সেটাই করো। তোমাকে বলেছে ডিম ফুটে ডিম থেকে ছানা বের করো। আমি বাবা ডাক শুনতে চাই। ওগো, তুমি এভাবে বলছো কেন? আমি কি চেষ্টা কম করছি? কিন্তু আমাদের ছানাপোনা না হলে আমি কি করব বলো? এমনটা বললে তো হবে না। যে করেই হোক বাচ্চা তোমাকে দিতেই হবে। তুমি ঘরে বসে চেষ্টা করে যাও। শিকার নিয়ে আসার দায়িত্ব আমার, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি চেষ্টা করব, কিন্তু একদিনের জন্য হলেও তুমি আমাকে বাইরে নিয়ে যাও। আমার যে বাসার ভেতরে থাকতে আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা শুধু একদিনের জন্য। এরপর কখনো আর এ নিয়ে জেদ করবে না, ঠিক আছে? চলো চলো আমার সাথে। সত্যি বলছো? তুমি আমাকে বাইরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ বললাম তো, আর ন্যাকামো করতে হবে না। চলো তো। এরপর হাসা আর হাসি চলল জঙ্গলে নদীর দিকে। হাসি, নদীতে তো চলে এলাম, কিন্তু তুমি নদীতে নামতে পারবে না। তুমি নদীর কিনারায় থাকবে, আর আমি নদী থেকে মাছ শিকার করে এনে তোমাকে দিব। তুমি খাবে, বুঝেছো? আমাকে একটু নদীতে নামতে দাও না গো। কতদিন হলো নদীতে সাঁতার কাটি না। আমার খুব ইচ্ছে করছে নদীতে সাঁতার কাটতে, দেহটা ঠান্ডা পানিতে ভেজাতে। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। তোমাকে আমি বলেছিলাম তুমি শুধু জঙ্গলে আমার সাথে ঘুরতে পারবে।
এখন আবার নদীতেও নামতে চাইছো? ওই যে কথাই আছে না, বসতে দিলে শুতেও চায়। তোমার হয়েছে সেই দশা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছো তাহলে নামো, তবে তাড়াতাড়ি উঠে যেতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। এরপর হাসা আর হাসি নদীর পানিতে নেমে পড়লো। তারা নদীর পানিতে সাঁতার কাটলো, মাছ ধরলো। হাসি, মাছ ধরাও হয়েছে, গোসল করাও হয়েছে, এখন চলো, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, প্রায় সন্ধে হতে চললো। আজকে খুব মজা হলো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর হাসি আর হাসা দুজনে ঠোঁটে করে কিছু মাছ নিয়ে তাদের বাসার দিকে রওনা দিল। আর পথে তারা দেখলো একটি কাক খিদের জ্বালায় কাতরাচ্ছে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে কিছু খেতে দাও, আমি যে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি, বাঁচাও আমাকে। ওগো দেখো, একটা কাক ক্ষুধার জ্বালায় কেমন কাতরাচ্ছে। ওই কাককে দেখে আমার খুব মায়া হচ্ছে। চলো না গো, আমরা আমাদের এই মাছগুলো ওকে দিয়ে দেই। কি বলছো হাসি, তোমার কি মাথা ঠিক আছে? আমরা এই মাছগুলো শিকার করে আনলাম তুমি সারাদিন কাল বাসায় বসে খাবে বলে, আর তুমি কিনা মাছগুলো ওই কাককে দিয়ে দিতে চাচ্ছ? আর কাল তুমি আবারও আমার সাথে নদীতে আসতে চাইবে, এটা তো হবে না। আমি ওকে কিছুতেই মাছ দিব না। চলো তো, কে মরলো কে বাঁচলো সেটা আমাদের দেখার সময় নেই। এজন্যই আমি তোমাকে বাহিরে নিয়ে আসতে চাই না। তোমার তো আবার দয়ার শরীর। তুমি এভাবে বলছো কেন? একজন প্রাণী চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, আর আমাদের কাছে খাবার থাকা সত্ত্বেও আমরা কিনা চেয়ে চেয়ে দেখবো? এতটাও নিমখারাম আমি হতে পারবো না। আমার মুখের উপর দিয়ে কথা? তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। ওই কাককে এক টুকরো মাছ দেওয়া হবে না। চলো তো আমার সাথে। তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এমনিতেই বাচ্চা দিতে পারো না, আবার এসেছো অন্যদেরকে সাহায্য করতে। কি? আমি তোমাকে বাচ্চা দিতে পারি না বলে তুমি আমাকে খোঁটা দিচ্ছ? আসলে তোমার মন পরিষ্কার নয়। মন পরিষ্কার থাকলে এতদিন আমাদের জানা হয়েছে তো। কি বলতে চাইছো তুমি? আমার মন পরিষ্কার নয়? মন পরিষ্কার নয় তো তোমার, এজন্যই তো তোমার বাচ্চা হয় না। তোকে আর এখানে রাখবই না, তাড়াতাড়ি চল। এরপর হাসা লাথি মারতে মারতে হাসিকে সেখান থেকে নিয়ে চলে গেল। আর এইদিকে কাকটি খাবারের অভাবে কাতরাতে কাতরাতে সেখানেই মারা গেল। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাসি একটা ডিম দিল। হাসির ডিম দেওয়া দেখে তো হাসা অনেক খুশি হলো। যাক বাবা, এতদিনে আমার মনের আশা তুমি পূর্ণ করেছো, অন্তত একটা ডিম তো দিয়েছো। এখন যদি ভালোই ভালো এই ডিমটা ফুটে ছানা বের হয় তাহলে আমি বাবা ডাক শুনতে পারবো, আর তুমি শুনতে পাবে মা ডাক। হাসি ডিম দিলেও সে তেমন একটা খুশি ছিল না, কারণ সেদিনের সেই কাকটা তার চোখের সামনে খাবারের অভাবে মারা যাওয়াতে হাসি নিজেকে খুব অপরাধী মনে করত। কি ব্যাপার হাসি, তুমি চুপ করে আছো যে? তার মানে তুমি খুশি হওনি? খুশি কোত্থেকে হব? সেদিন আমার চোখের সামনে একটা প্রাণী না খেতে পেয়ে তরপাতে মারা গেল, আর তুমি তাকে আমায় সাহায্যই করতে দিলে না। না জানি ওই প্রাণীটা আমাদের কত অভিশাপ দিচ্ছে। তোমার সাথে যদি এমন হতো তখন তুমি কি করতে? ও, তুমি দেখছি এখনো সেই ঘটনাটা নিয়েই পড়ে আছো। তোমাকে আমি বলেছি ওই ঘটনাটা ভুলে যেতে। এখন তুমি তোমার এই ডিমের উপর ফোকাস দাও। যে করেই হোক এই ডিম ফুটে আমাদের ছানা বের করতেই হবে, আর তা না হলে তোমাকে এই বাসা ছাড়তে হবে, এই আমি বলে দিলাম। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাসির ডিম ফুটে একটি কালো রঙের ছানা বেরিয়ে এলো। কালো ছানাকে দেখে তো হাসার মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে রেগে মেগে হাসিকে বলল, এ তুমি কি করেছো? তুমি কালো ছানার জন্ম দিয়েছো। তুমি জানো না কালো জিনিস আমার একদমই পছন্দ না। কালো ছানার জন্ম আমি দেইনি, দিয়েছো তুমি। তুমি কি ভুলে গিয়েছো সেদিন ওই কালো কাকটা আমাদের চোখের সামনে তরপাতে মারা গিয়েছে? নিশ্চয়ই এই কাকটাই অভিশাপ দিয়েছিল আমাদের যেন ওর মতো একটা কালো ছানা হয়। হাসির কথা শুনে হাসা খুবই অনুতপ্ত হলো। তার আর বুঝতে বাকি রইল না যে এই কালো ছানাটির জন্ম হয়েছে সেই ক্ষুধার্ত কালো কাকটিকে
অবহেলা করার জন্য। তাই সে নিজের ভুল বুঝতে পেরে বলল, হাসি, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই কাকের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি কোনো প্রাণীকে অবহেলা করলে আল্লাহ তাআলা তার ঘরে তেমন সন্তানই দান করেন। আমি মস্ত বড় ভুল করেছি। এমন ভুল আর আমি কখনোই করব না, আর কাউকে করতেও দেব না। আমাকে তুমি মাফ করে দাও। এরপর থেকে হাসা ভালো হয়ে গেল, আর তাদের সেই কালো ছানাটিকে নিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি তার দুটি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসির দুই ছানা কাঁঠাল খাওয়ার জন্য জেদ শুরু করলো। মা, এখন তো কাঁঠালের সময়, জঙ্গলে অনেক কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছগুলোতে অনেক পাকা পাকা কাঁঠাল ধরে আছে, আমরা কাঁঠাল খাবো মা। কি ব্যাপার, তোমরা কি করে জানলে এই জঙ্গলে কাঁঠালের গাছ আছে? তোমাদেরকে না বলেছি বাসা থেকে বের না হতে? ওই দুষ্ট পাজি শিয়ালটা যদি তোমাদের দেখে ফেলতো তখন কি হতো বলো তো? মা, আমরা তো বেশি দূর যাইনি। তুমি যখন মাছ ধরতে নদীতে গিয়েছিলে, আমরা শুধু আমাদের বাসার আশপাশটাই ঘুরে দেখেছি। ওই কর্নারের দিকে দেখলাম একটা কাঁঠাল গাছ, গাছ থেকে পাকা কাঁঠালের সুগন্ধ ভেসে আসছে। হায় হায়, কি করেছো? ওই কাঁঠালের গাছের নিচে ভুলেও যাবে না। ওই পাকা কাঁঠাল যদি একবার তোমাদের মাথার উপরে পড়ে তাহলে তোমাদের কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছো? মা, আমাদের খুব পাকা কাঁঠাল খেতে ইচ্ছে করছে, একবার নিয়ে চলো না মা। তুমি আমাদের পাকা কাঁঠাল পেড়ে দাও, আমরা পাকা কাঁঠাল খাবো মা। আরে কি মুশকিলে পড়লাম, আমি পাকা কাঁঠাল পারবো কি করে? আমি কি গাছে উঠতে পারি নাকি? তোমাদেরও সব কাঁঠাল টাটাল খেতে হবে না। আমি নদী থেকে সুন্দর সুন্দর মাছ শিকার করে এনেছি, এগুলো খাও। না মা, আমি কিছুতে এসব খাবো না, আমি কাঁঠাল খাবো। আমায় তুমি কাঁঠাল এনে দাও। আচ্ছা, মুশকিলে পড়লাম তোরে বাবা, আমি তো বললামই আমি কাঁঠাল পারতে পারি না। না না না, আমরা কিছু শুনতে চাই না, আমাদেরকে এক্ষুনি নিয়ে যাও, আমরা পাকা কাঁঠাল খাবো। হাসি তার ছানাদের এমন জেদ দেখে কাঁঠাল গাছের নিচে নিয়ে যেতে বাধ্য হলো। দেখেছো কাঁঠালগুলো কত উপরে? আমি এখান থেকে কাঁঠাল কি করে পারবো? তোমাদেরকে আমি বারবার করে বললাম আমি কাঁঠাল পারতে পারবো না, কিন্তু তোমরা আমার তো কথাই শুনলে না, জেদ করে এখানে নিয়ে এলে। এখন আমি পাকা কাঁঠাল পারবো কি করে? তুমি চেষ্টা করো মা, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। এরপর হাসি উড়ে উড়ে সে পাকা কাঁঠালটি পারার চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই পাকা কাঁঠাল পারতে পারছিল না। তখনই ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল এই জঙ্গলেরই দুষ্ট পাজি শিয়াল। দুষ্ট পাজি শিয়াল হাসির কাঁঠাল পাড়া দৃশ্য দেখে ফেললো। এ আমি কি দেখছি? ওই হাসি দেখছি গাছ থেকে কাঁঠাল পাড়ার চেষ্টা করছে, কিন্তু ওই হাসি তো কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠালও পারতে পারবে না। ওরে বাবা, সাথে দেখছি হাসির দুই ছানাও আছে। এই সব কটাকেই যদি খেতে পারি তাহলে তো আমার পেট একদম ভরে যাবে। তবে আগে আমার ওই হাসিকে খেতে হবে, তা না হলে যে ওর ছানাগুলোকে খেতে পারবো না। এদিকে হাসি কাঁঠাল পারতে না পেরে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে সে তার ছানাদেরকে বলল, দেখলে তো, তোমাদেরকে বারবার করে বললাম আমার দ্বারাই কাঁঠাল পারা হবে না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, আর তোমরা এদিকে জেদ করেই চলেছ কাঁঠাল খাবে। হাসি যখন এসব কথা বলছিল, দুষ্ট পাজি শিয়াল চুপি চুপি এসে কাঁঠাল গাছটি নাড়তে শুরু করলো। জোরে জোরে কাঁঠাল গাছটি নাড়ানোর ফলে পাকা কাঁঠালটি ঠাস করে এসে হাসির মাথার উপর পড়লো। অত বড় কাঁঠাল অত উপর থেকে পড়ার কারণে সাথে সাথে মারা গেল। যাক বাবা, অপারেশন সাকসেসফুল। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখন আমি এই হাসিকে সহ ওর দুই ছানাকে মজা করে খাবো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এটা কি করলি? তুই আমাদের মাকে মেরে ফেললি কেন? মা, কথা বলো, কথা বলো মা। তোমার এই অবস্থা আমার জন্যই হলো। কেন যে আমি কাঁঠাল খেতে ছিলাম, আমার জন্য তোমাকে মরতে হলো মা। চিন্তা করিস না হাসির ছানারা, তোদের আর কোনোদিন কান্না করতে হবে না।
আমি তোদের মাকে খাওয়া শেষ করে এরপর তোদেরকে খাবো। এই কথা বলে শিয়াল হাসিকে খাওয়া শুরু করলো। হাসির দুই ছানা বুঝতে পারলো যে এই দুষ্ট পাজি শিয়াল তাদেরকেও ছাড়বে না। দুষ্ট পাজি শিয়াল যখন হাসিকে খাচ্ছিল সেই সুযোগে হাসির ছানারা সেখান থেকে পালিয়ে গেল। এদিকে শিয়াল হাসিকে খাওয়া শেষ করে তাকিয়ে দেখে হাসির ছানা দুটো নেই, তারা দুজনেই দৌড়ে পালাচ্ছে। ওরে শয়তানের দল, তোরা এই শিয়াল পণ্ডিতকে বোকা বানিয়েছিস। আমাকে বোকা বানানো এত সহজ কাজ নয়। পালিয়ে বা তোরা আর কত দূরে যাবি? ভেবেছিস আমি তোদেরকে ধরতে পারবো না? এই কথা বলে দুষ্ট পাজি শিয়ালও হাসির ছানা দুটোর পেছন পেছন ছুটতে লাগলো। তাড়াতাড়ি দৌড়া, ওই দুষ্ট পাজি শিয়াল আমাদের ধরে ফেলবে। আমাদের মাকে তো খেয়ে নিয়েছে, আমাদেরকেও ছাড়বে না। বাবা, আমি তো আর দৌড়াতে পারছি না, আমার বড্ড পা ব্যথা করছে। আমাকে তুমি বাঁচাও বুবু, বাঁচাও। দৌড়াতে দৌড়াতে হাসির দুই ছানা নদীর ধারে চলে গেল। নদীর পাড়ে এক শিকারী পাখি ধরার খাঁচা রেখে দিয়েছিল। হাসির দুই ছানা গিয়ে সেই খাঁচার ভেতরে ঢুকে পড়ল। ততক্ষণে দুষ্ট পাজি শিয়াল সেখানে পৌঁছে গিয়েছে। কিরে, তোরা আমার ভয়ে দেখছি খাঁচার ভিতরে ঢুকে গেছিস। তোরা ভেবেছিস আমি এই খাঁচার ভিতরে ঢুকতে পারবো না? অবশ্যই পারবো, শুধু দেখতে থাক। এবার আমি দেখবো তোদের কে বাঁচায়। তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি তো আমাদের মাকে খেয়ে ফেলেছো। আমাদের মাকে খেয়েও কি তোমার পেট ভরেনি? আমাদেরকেও খেতে হবে। আমাদেরকে ছেড়ে দাও বলছি। শুনেছ এর কথা? তোর মা তো ছিল বুড়ো, তোর মাকে তো খেয়ে আমি কোনো মজা পাইনি। পুরো শরীরে হাড় হাড্ডি দিয়ে ভরা। আর তোরা হচ্ছিস কচি ছানা, তোদেরকে খেয়ে তো আমি অনেক মজা পাবো। এমন কচি ছানাকে কি ছেড়ে দেওয়া যায়? এমন কথা আর কখনো মুখে আনবি না। আজ যে তোদের আমার পেটে যেতেই হবে। কিরে, তোরা এখন আপোষে ওই খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসবি নাকি আমি খাঁচার ভিতরে ঢুকবো বল? না না, আমরা কিছুতেই খাঁচার ভেতর থেকে বের হব না। বের হলে তুমি আমাদেরকে খেয়ে ফেলবে। শুনেছো বোকাদের কথা? পেট ভরলেও তো আমি তোদেরকে খাবো। তোদেরকে কি আমি ছেড়ে দিব ভেবেছিস? বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল আমাকে বাঁকা করতেই হবে। দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল একটু দূরে গিয়ে লাফ দিয়ে সেই খাঁচার ভেতরে ঢোকার চেষ্টা করলো। ওরে বাবারে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আমি যে খাঁচার ভিতর থেকে বের হতে পারছি না। বাবা, শিয়াল তো মারা পড়লো, কিন্তু আমরা মাকে ছাড়া কি করে থাকবো? থাকতে হবে বোন, মাকে ছাড়া আমরা কোনোদিনও পাবো না। চিন্তা করিস না বোন, আমি তো আছি, আমি তোর খেয়াল রাখবো। চল বোন, এখন আমাদের বাসায় চল। এরপর শিয়ালের দুই ছানা সেখান থেকে তাদের বাসায় চলে গেল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। তারা জঙ্গলের এটা সেটা খেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। এখন তারা দুই বোনেই ওই জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আমার হাঁসটিকে ডিমে তা দিতে বসিয়েছি। মনে হয় এতদিনে ছানা ফুটিয়েছে। যাই তো, গিয়ে একবার দেখে আসি তো। এই বলে রাহেলা বেগম তার ঘরে চলে গেল। আর ঘরে গিয়ে দেখলো সত্যি সত্যি তার হাসি ছানা দিয়েছে, কিন্তু সব ছানা হয়েছে কালো রঙের। কালো ছানা তো রাহেলা বেগমের একদমই পছন্দ না। আরে আরে, এ কি? হাসির সব ছানাই তো দেখছি কালো রঙের হয়েছে। এই হাসিটা নিশ্চয়ই অপয়া। এ আমার সংসারে থাকলে আমার সংসার জ্বলে পুড়ে ছাই করে ফেলবে। না না, আমি ওকে আর আমার বাড়িতে রাখবো না। আমি এক্ষুনি ওকে আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলে রাহেলা বেগম ছানাগুলো সহ মা হাঁসটিকে নিয়ে চলল নদীর দিকে। হাসি অনেক কাকুতি মিনতি করলো তার সাথে থাকার জন্য, কিন্তু রাহেলা বেগম হাসির ভাষা বুঝতেই পারল না। সে হাসিকে নদীর পাড়ে এনে
নদীর পাড়ে ফেলে দিল আর তারপর সে সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, কেন তুমি মানুষদের প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিলে না? আমি কি এমন দোষ করেছি? আমি না হয় 7টা কালো ছানার জন্মই দিয়েছি, কিন্তু এখানে কি আমার হাত আছে? হে আল্লাহ, তুমি তো এই কালো ছানাগুলো আমায় দিয়েছো। আমি এখন এই ছোট ছোট ছানাগুলোকে নিয়ে কোথায় যাব, কোথায় আশ্রয় নিব? হাসি যখন এইসব কথা বলছিল ঠিক তখনই নদীর ভেতর থেকে এক কুমির হাসিকে দেখে ফেললো। আরে কি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ওটা হাসি না? ওরে বাবা, সাথে দেখছি আবার ওর ছানাও আছে। কতদিন হলো হাসির মাংস খাই না, যাই ওই হাসিকে খেয়ে আমি আমার পেট ভরাই। এই কথা বলে কুমির চললো হাসিকে খেতে। এরপর চুপি চুপি কুমির ডুব দিয়ে এসে নদীর কিনারায় ভেসে উঠলো আর সাথে সাথে হাসির পা টেনে ধরলো। তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়ালিনী। আরে কি, ওই দুষ্ট পাজি কুমিরটা দেখছি হাসিকে খেয়ে ফেলছে। আরে এখানে তো দেখছি আবার হাসির ছানাও আছে। হাসিকে খাওয়া শেষ করে তো কুমির ওর ছানাগুলোকেও খাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক আমার যে হাসির ছানাগুলোকে বাঁচাতেই হবে। এই বলে শিয়ালিনী হাঁস ছানা সহ হাসির বাসাটি কামড় দিয়ে চলে এলো তার গুহায়। এই দুষ্ট পাজি শিয়ালিনী, দাঁড়া দাঁড়া বলছি, আমার শিকার দিয়ে যা। দুষ্ট পাজি শিয়ালিনী, আমার মুখের সামনের শিকার তুই কেড়ে নিয়ে গেলি, এখন তো বেঁচে গেলি। আরেকদিন তোকে এই নদীর ধারে পেয়ে নেই, সেদিন তোকে আমি দেখাবো মজা। হাসির এই 7টি ছানাকে দেখতে কত সুন্দর লাগছে। ছানাগুলোকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কিছুতেই ওদেরকে দূরে ঠেলে দিব না, ওদেরকে সব সময় আমার কাছেই রাখবো। ওদের যেহেতু মা নেই, তাই আজ থেকে আমি ওদের মা। এদিকে শিয়ালিনীর স্বামী বল্টু শিয়াল জঙ্গল থেকে শিকার ধরে নিয়ে গুহায় ফিরে এলো আর এসে তার গুহায় হাসির 7 ছানাকে দেখে তো শিয়াল ভীষণ খুশি হয়ে গেল। এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। সারাদিন ধরে জঙ্গল আর লোকালয়ে ঘুরেও একটাও হাঁস মুরগির দেখা পেলাম না। জঙ্গলে বাঘ শিকার ধরে খেয়ে একটু মাংস আর হাড়হাড্ডি ফেলে রেখেছিল, সেগুলোই আমি একটু খেয়ে এসেছি আর সাথে করে নিয়ে এসেছি আমার বউয়ের খাওয়ার জন্য। আর এদিকে তো দেখছি আমার বউ আমাকে না জানিয়ে 7টা হাঁসের ছানাকে ধরে এনেছে। হাঁসের এই কচি ছানাগুলোকে দিয়ে জমিয়ে আজ ডিনার করব। শিয়ালের এমন কথা শুনে শিয়ালিনী বলল, এসো, তোমাকে খাওয়াচ্ছি আমি হাঁসের ছানা। কে বললো এই হাঁসের ছানাগুলোকে আমি তোমার খাওয়ার জন্য নিয়ে এসেছি? কান খুলে একটা কথা শুনে রাখো, ওদের দিকে যদি তুমি নজর দিয়েছো তাহলে কিন্তু তুমি মরেছো। এই আমি বলে দিলাম। আমি তোমাকে পিস পিস করে কেটে বাঘ মামাকে দিয়ে খাওয়াবো। কি বলছো কি বউ? আমি ভুল কি বলেছি? আমরা ওদেরকে খাবো না তো কি করব? ওদেরকে আদর যত্ন করে আমাদের সন্তানের মতো বড় করব। তোমার কি মাথা ঠিক আছে বউ? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি ওদেরকে আদর যত্ন দিয়ে আমার সন্তানের মতো করে বড় করব। এই নিয়ে তুমি একটাও কথা বলতে পারবে না। খুদের মুখে দেখছি রাম নাম। কিছুদিন আগে তো তুমি আমাকে বলেছিলে আমি শুধু জঙ্গল থেকে হাড়হাড্ডি কুড়িয়ে আনি, কোনো হাঁস মুরগি ধরে আনতে পারি না। সেদিন এ নিয়ে তুমি আমাকে যা মারটা মেরেছো, আর আজ হাঁসের এমন 7টা কচি ছানা থাকতে তুমি কিনা বলছো ছানাগুলোকে খাবে না, বলছো তোমার সন্তানের মতো করে মানুষ করবে। কখন যে তুমি কি সিদ্ধান্ত নাও আমি বুঝতে পারি না। এই হাতছানাগুলো কোত্থেকে এনেছো বলো তো আমায়? এরপর হাসি শিয়ালকে সমস্ত কথা খুলে বলল। ওরে বাবা, এ তো দেখছি খুবই মর্মান্তিক কাহিনী। এই হাতছানাগুলোর সাথে এত কিছু ঘটে গেছে। আমি সত্যি দুঃখিত শিয়ালিনী, তুমি মস্ত বড় মানবতার ফেরিয়ালার মতো কাজ করেছো। আমি তোমার কাজে মুগ্ধ হয়ে গেছি। তুমি চিন্তা করো না শিয়ালিনী, আজ থেকে এই হাতছানাগুলো যেমন তোমার ছানা তেমনি আমারও ছানা। তুমি যেমন ওদেরকে মায়ের স্নেহ দিয়ে বড় করবে, আমিও তেমনি ওদেরকে বাবার স্নেহ দিয়ে বড় করব। তুমি ওদেরকে দেখে রেখো, আমি যাচ্ছি। ওরা যেহেতু মাংস খাবে না, আমি মাঠ থেকে ওদের জন্য ধান নিয়ে আসি। এই কথা বলে শিয়াল জঙ্গলে চলে গেল হাসির ছানাগুলোর জন্য ধান আনতে। নাও
দাঁড়াও শিয়ালিনী, আমি ওদের জন্য ধান নিয়ে এসেছি। এখন তুমি ওদেরকে মজা করে ধান খাওয়াও, ওদের যেন কোনো অসুবিধা না হয়। এরপর শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে ধান খাওয়াতে শুরু করলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে হাঁস ছানাগুলো বড় হতে লাগলো। আর এদিকে হাঁস ছানাগুলো যতই বড় হচ্ছিল, শিয়াল আর শিয়ালিনী ততই বৃদ্ধ হচ্ছিল। এখন হাঁস ছানাগুলোই নদী থেকে মাছ শিকার করে এনে তাদের বাবা মাকে খাওয়ায়। মা, পাপা তোমাদের জন্য মাছ ধরে এনেছি, এই নাও, খেয়ে নাও। ওগো, দেখেছো আমাদের ছানাপনা হয়নি বলে আমরা কত আফসোস করেছি। আজ দেখলে হাসির ছানাগুলোই আমাদের এই বৃদ্ধ বয়সে কত খেয়াল রাখছে। ঠিকই বলেছ বউ, আমি তো প্রথমে ওদেরকে দেখতেই পারিনি, কিন্তু ওরাই যে আমাদের এই শেষ বয়সে, ওরাই যে আমাদের একমাত্র ভরসা হয়ে উঠবে সেটা তো বুঝতেই পারিনি। দোয়া করি বেঁচে থাক রে মা, জনম জনম বেঁচে থাক। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া চিরিয়া, অন্তরেতে তুষের আগুন জলে রইয়া রইয়া। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি বাস করত। আজ হাসি একটা ডিম দিয়েছে। ডিম দিয়েই তো হাসি মহা খুশি। আমার কি যে আনন্দ হচ্ছে, কতদিন পর আমি ডিম দিলাম। এই বনের দুষ্ট পাজি শিয়ালটা তো আমার ডিম খেয়ে গিয়েছিল। ওই পাজি শিয়ালের জন্যই আমি মা হতে পারিনি। এবার যে করে হোক ওই পাজি শিয়ালের হাত থেকে আমার ডিমটাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না। সারা দিন রাত আমি আমার ডিমটাকে পাহারা দেব। হাসি যখন এসব কথা বলছিল তখনই তার মনে পড়ে গেল, আরে, আমি এসব কি বলছি? সারা দিন রাত যদি আমি ডিম পাহারা দেই তাহলে আমি খাবার খেতে যাব কখন? না না, আমাকে একটা বিকল্প চিন্তা করতেই হবে। যে করেই হোক আমার ডিমকে যে বাঁচাতেই হবে। এরপর হাসি তার ডিম নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। কি করে সে তার ডিমকে বাঁচাবে সে চিন্তাই করতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎই হাসি একটা বুদ্ধি পেয়ে গেল। পেয়েছি একটা দারুণ বুদ্ধি। যাই, এখন আমি আমার বুদ্ধি মোতাবেক কাজ করি। এই কথা বলে হাসি জঙ্গলের ভেতরে চলে গেল আর জঙ্গলের ভেতর থেকে কিছু লতা পাতা এনে তার ডিমটি ঢেকে দিল। এবার আর ওই দুষ্ট পাজি শিয়াল আমার ডিম খুঁজে পাবে না। ও যদি আমার বাসাতে চলেও আসে তাহলে এসে দেখবে আমার বাসাতে কোনো ডিম নেই। যাই, এখন একটু নদীতে গিয়ে মাছ খেয়ে আসি। এই কথা বলে হাসি চলল নদীর দিকে। হাঁটতে হাঁটতে হাসি নদীতে পৌঁছে গেল। আহ, কি মজার মাছ! আজকের মাছগুলো একটু বেশি স্বাদ লাগছে। না না, মাছ স্বাদ লাগছে না। আজ আমি এমনিতেই অনেক খুশি। আর মন খুশি থাকলে এমনিতেই সবকিছুই ভালো লাগে। আর কদিন পরে আমার ছানা হবে। ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে আনন্দ হচ্ছে আমার! এই কথা বলে হাসি আবারও মাছ খাওয়া শুরু করলো। এদিকে দুষ্ট পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে শিকারের খোঁজ করছিল। বনে বনে ঘুরে ঘুরে এটো সেটো খেয়ে খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমে। শিয়াল যেতে যেতে এসব কথা বলছিল। অনেক খুঁজেও যখন শিয়াল কোনো শিকার পেল না তখন সে হতাশ হয়ে বলল, আরে ধুর, সেই কখন থেকে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বনে তো দেখছি একটা শিকারও নেই। আগে তো বনে দু একটা বনমুরগি পাওয়া যেত, এখন তো তাও পাওয়া যায় না। যদি কখনো গৃহস্থের বাড়িতে মুরগি চুরি করতে যায়, গৃহস্থরাও এখন খুব চালাক হয়ে গেছে। কেমনে কেমনে জানি ধরে ফেলে আর ইচ্ছা মতো বাটাম দেয়। এখন যে কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না। এমন জীবন কি ভাল লাগে? আরে ধুর, আজ আমার কপালটাই খারাপ। সেই সকাল থেকে শিকারের সন্ধান করে এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। এদিকে পেটের ভিতরে আমার ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু এভাবে তো আর না খেয়ে থাকা যাবে না। কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। কি করি? ভাবতে ভাবতে হঠাৎই শিয়ালের মনে পড়ে গেল হাসির কথা। আরে, অনেকদিন থেকে এই জঙ্গলের হাসির বাসায় তো যাওয়া হয় না।
অনেকদিন আগে ওর বাসায় গিয়ে ডিম খেয়ে এসেছি। যাই তো, গিয়ে দেখি তো ওই হাসিটা আবার ডিম দিয়েছে কিনা। যদি ডিম দিয়ে থাকে ওর বাসাতে গিয়ে ডিমগুলো খেয়ে আসি। এই কথা বলে শিয়াল চলে গেল হাসির বাসায়। পরাণের বন্ধু রে, আমায় ভুলিলি রে, আমি না তোরে ভুলতে পারি। কি জ্বালা দিয়া গেলি মোরে, ওই পরাণের বন্ধু রে, আমায় ভুলিলি রে, আমি না তোরে ভুলতে পারি।